বিজেপির বহুদিনের নীতি পূবে তাকাও। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দলের বিস্তার ঘটাতে এই নীতি গ্রহণ করেছিল পদ্ম শিবির। বাকি ছিল পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রথমবার বিপুল জয়ের পর আক্ষরিক অর্থেই পূবে তাকাচ্ছে বিজেপি। রাজ্যের সচিবালয় গঙ্গার পশ্চিম পারে নীলবাড়ি নবান্ন থেকে পূব পারের বড় লালবাড়ি মহাকরণে স্থানান্তরিত করতে চলেছে তারা। রাজ্যের দখল বিজেপি নেওয়ার পরই রাজনৈতিক মহলে জল্পনা, অতঃপর রাজধানীর কি হবে ছোট লালবাড়ি কলকাতা পৌরসভার। সঠিক সময় সব হলে আগামী ডিসেম্বর নাগাদ কলকাতা পৌরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। নিজেদের দুর্গে পরিণত করা কলকাতাতেই বিধানসভা নির্বাচনে নাস্তানাবুদ হয়েছে তৃণমূল। কলকাতা পৌরসভার বিস্তৃত 3টি লোকসভা কেন্দ্রের 16টি বিধানসভা আসনে, তার মধ্যে 11টিতে জিতেছে বিজেপি। ওয়ার্ডওয়ারি হিসেব বলছে কলকাতা পৌরসভার 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে এগিয়ে রয়েছে পদ্ম শিবির, তৃণমূল মাত্র 43টিতে। ভোটের ফল ঘোষণার 72 ঘণ্টা কাটার আগেই যেভাবে তৃণমূলের নানা স্তর থেকে ক্ষোভ বিক্ষোভ এবং রাজনৈতিকভাবে আত্মসমর্পণ করার প্রবণতা দেখা যাচ্ছে, তাতে দলের অনেকেই একান্ত আলোচনায় মানছেন রাজধানীর ছোট লালবাড়িতে পদ্মফুল ফোটার সময়ের অপেক্ষা। শনিবার 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ। নতুন শাসক দলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কলকাতা পৌরসভা বা লাগোয়া রাজ্যের পুর নিগমগুলির ভবিষ্যৎ নিয়ে কিছু বলা হয়নি। তবে তৃণমূলের আশঙ্কা, কলকাতা পৌরসভা সহ রাজ্যের পুর নিগম এবং শতাধিক পৌরসভার ভোট নির্ধারিত সময়ের আগেই হয়ে যেতে পারে। ভোট যখনই হোক, কি হবে প্রকাশ্যে না বললেও তৃণমূলের প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন কলকাতা পৌরসভা তাদের পক্ষে ধরে রাখা কঠিন হবে। প্রসঙ্গত, বাম জমানাতেই দুবার কলকাতা পৌরসভায় জিতেছিল তৃণমূল। প্রথমবার 2000 সালে, তারপরে আবার 2010 সালে। 2011 সালে পরিবর্তনের পর থেকে কলকাতা তৃণমূলেরই। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিরোধীদের অভিযোগ ছিল কলকাতা সহ শহরাঞ্চলে পৌরসভায় দিনের পর দিন ভোটই হয় না, কারণ তৃণমূল নিজের মতো করে ভোট করাতো, যার নেপথ্যে থাকত পুলিশের সক্রিয়তা। ক্ষমতা হারানোর পরে সেই সুযোগ তৃণমূলের সামনে নেই। ফলে সদ্য প্রাক্তন শাসক দল মনে করছে কসবা, তিলজলা, তপসিয়া, খিদিরপুর, মোমিনপুর, বালিগঞ্জ, রাজাবাজারের মতো সংখ্যালঘু অধ্যুষিত কিছু ওয়ার্ড ছাড়া তৃণমূল আর কোথাও সেভাবে মাথা তুলতে পারবে না। তৃণমূলের প্রবীণ নেতাদের অনেকে আবার রাজ্যের ক্ষমতা থেকে সরার পরে ভিন্ন একটি ব্যাখ্যা দিচ্ছেন। তাদের বক্তব্য, বিধানসভা ভোটে যে ফলাফল হয়েছে তাতে মানুষের জানা ক্ষোভ ছিল মমতা সরকারের ওপর, তার থেকেও বেশি ক্ষোভ ছিল স্থানীয় স্তরের জনপ্রতিনিধিদের উপর, যাদের সম্পত্তি বেড়েছে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। স্থানীয় স্তরের দুর্বৃত্তায়নও হয়েছে তাদের নেতৃত্বেই। তৃণমূল জামানায় গোড়া থেকে সিন্ডিকেট রাজের অভিযোগ ছিল। সন্দেহ নেই যে কলকাতা সহ শহরাঞ্চলের জনপ্রতিনিধিরা ছিলেন তৃণমূলের টাকা সরবরাহের অন্যতম কারিগর। ফলে ভান্ডার রক্ষার স্বার্থে দলও বেশিরভাগ ক্ষেত্রে চোখ বুজেই ছিল। তা না হলে গত 15 বছরে পূর্ব কলকাতা সহ বিভিন্ন এলাকায় যে কায়দায় জলা জমি ভরাট করে বহুতল উঠেছে, তাতে বেপরোয়া মনোভাব স্পষ্ট। বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠলেও তাতে আমল দেওয়া হয়নি। শুধু কলকাতা নয়, তৃণমূল সন্দিহান বাকি পৌরসভা এবং পুর নিগমগুলির ভবিষ্যৎ নিয়েও। বিধাননগর পুর নিগম যে 3টি বিধানসভা এলাকায় বিস্তৃত, তার 3টিতেই হেরেছে তৃণমূল। হাওড়ার ক্ষেত্রেও মধ্য হাওড়া এবং দক্ষিণ হাওড়া বাদ দিয়ে বালি থেকে শিবপুর পর্যন্ত জোড়াফুলের দুর্গ দখল করে ফেলেছে বিজেপি। একই ধারা অব্যাহত চন্দননগর, আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ি পুর নিগম এলাকায়। এই সমস্ত পৌরসভাই পর্যায়ক্রমে হাতছাড়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে গত 15 বছর ধরে রাজ্যের ক্ষমতায় আসীন শাসক দলের অন্দরে। হাই নিউজ নেটওয়ার্ক।